لله الحمد لله كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه الحمد لله حمدا خالدا مع خلوده دائما مع دوامه لا منتهى له دون علمه ولا منتهى له دون معصيته والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মেহমানানে এদাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো দ্বিতীয় অনুরোধ থাকবে পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো ইনশাআল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বিবেকমান হিসাবে মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বিবেকের অধিকারী শুধু বিবেক না বিবেকের সাথে সাথে বুদ্ধিরও অধিকারী শুধু বুদ্ধি না কোন সৃষ্টিকে আল্লাহ এই শব্দ বলেন নাই যেই শব্দ মানুষের জন্য আল্লাহ স্বয়ং ব্যবহার করছেন আল্লামাল ইনসানা বিল কলম এই শব্দ আল্লাহ কোন সৃষ্টির জন্য ব্যবহার করেন নাই একমাত্র মানুষের জন্য ব্যবহার করছেন যে তোমাদেরকে আমি কলম দ্বারা শিক্ষা দিছি এই শব্দ কোন সৃষ্টির জন্য আল্লাহ ব্যবহার করেন নাই আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষ যা জানতেন না সব কিছু মানুষকে আল্লাহ শিক্ষা দিছেন বিদায় চিন্তা করা উচিত সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বিবেকমান হিসাবে বুদ্ধিমান হিসাবে বিদ্বান হিসাবে আরেকটা জিনিস যোগ করা যায় সৃষ্টির ভিতরে সবচেয়ে চিন্তাশীল হিসাবে মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই আর শুধু চিন্তা ক্ষমতা দেন নাই মানুষের চিন্তার ভিতরে জাদু আছে জাদু ম্যাজিক আল্লাহ মানুষের চিন্তার ভিতরে ম্যাজিক ঢুকায়া দিছেন
যত নতুন টেকনোলজি দেখতেছেন আর বাঁচলে যত টেকনোলজি দেখব, সব মানুষের চিন্তার বিকাশ। মানুষ চিন্তা দ্বারা বাহির করছেন। এই জন্য কোন সৃষ্টির চিন্তার বিনিময় আল্লাহ দেন নাই, দিবেনও না। কিন্তু মানুষের চিন্তার বড় বিনিময় আছে, যদি চিন্তাটা সঠিক হয়। আমি হাদিস দিতেছি, লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় যদি চিন্তা করলো আর চিন্তাটা যদি সঠিক হলো, খায়রুম মিন ইবাদাতি সিত্তিন আও সাবঈনা সানা, 60-70 বৎসর বন্দেগীর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যেইখানে না পৌঁছবে, সামান্য চিন্তার দ্বারা ওইখানে পৌঁছবে। কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তার হুকুম দেন না, মানুষকে আল্লাহ চিন্তার হুকুম দিছেন। কোরআনে বহু জায়গায় আছে ফাফাক্কিরু, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, কেন আওয়াজ নিষেধ। কোরআনে আছে ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, বিলকুল পরিবেশটাকে নীরব রাখো। আওয়াজ চলবে না আমার বয়ানে, মনোযোগ দিয়ে শুনেন। কোরআনের হুকুম কিন্তু আনসিতু, বিলকুল চুপচাপ। দ্বিতীয় কোরআনের হুকুম কিন্তু ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শুনো, তাইলে কাজে দিবে, দিলে গাঁদবে। নাইলে কিন্তু একটার হিসাব মিলাইয়া দিতে পারবেন না, একটা নেয়ামতের হিসাব মিলাইয়া দিতে পারবে না। একটা নেয়ামতের হিসাব 50,000 বৎসরও মিলাইতে পারবেন না। দেখানো যাবে কোরআন দিয়া, দৃষ্টি একটা নেয়ামত। কয়টা? আরে বলেন না, দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত? কয়টা? আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? যুবকরা বলুক কতবার দেখলো, কত জিনিস দেখলো। মিলায়া কিন্তু দিতে হবে। আল্লাহর কাছে মিলানো আছে, লেখা আছে, ইয়ালামু খাইনাতাল আয়ুন। তুমি যতবার দেখো আমরা সেভ করি, আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষা করেন। মিলায়া দিতে হবে। আপনি ভাবছেন 2টা ক্যামেরা দিয়ে দেখেন, কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? আরে বলেন না, 2টা। কয়টা? 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13, 26। আপনি আর আমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। সামনে তাকাইতে দেরি, 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলা উঠতে দেরি করে না। মিলায়া দিতে হবে কিন্তু, নাইলে আমার কথা মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে। কথা লম্বা হবে না, অনেক হয়ে গেছে। রাত্র 11টার উপরে বাজতে চলছে, দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ ঠিক না, আর বেশি ওয়াজ শুনতেও হয় না। জীবন গড়তে হইলে অল্পতেই গড়া যায়, যদি দিলে লাগানো যায়। প্রমাণ আছে, প্রমাণ। এক শব্দ দিয়ে জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এতটুক কথা দিয়ে জীবন চেঞ্জ করছেন। উনি কোনো কুতুব ছিল না, কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, দেশকে পরিচালনা করতেন, দেশের রাজা ছিলেন। শুধু এতটুক কথায় জীবন চেঞ্জ। আমি যদি তোমার বাড়ির ছাদে উঠ খুঁজে না পাই, তুমি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে? এতটুক কথা দিলকে ভেদ করে চলে গেছে। সকালই রাজত্ব ছেড়ে দিছে। আমাদের সমাজকে তো দেখি ছোট একটা পথ পাওয়ার জন্য জান পর্যন্ত দিতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, বাচ্চাদেরকে এতিম করতে চায়, রক্তের বন্যা বহায়া দিতে চায়, ছোট্ট একটা সামান্য পদের জন্য। উনি তো রাজত্ব ছেড়ে দিছেন। পান্নায় বড়টা, আল্লাহওয়ালাদের প্রথম সারিতে